আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। শুভ সকাল। সবার দিনটি যেন ভালো কাটে আল্লাহর কাছে এই কামনাই করি। এই যে চিনি ছাড়া 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। এখন এটা খেয়ে নিব। জাওয়াত ছাপা আসলে মাদ্রাসায় চলে গেছে। জায়েদের শরীরটা ভালো না, জন্য ওকে আজ পাঠাবো না। আর আমারও ভালো লাগছে না, তাই আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। এই আজ 2-3 দিন ধরে আমার শরীরটাও ভালো না, এই জন্য কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এই আজকে একটু ভালো লাগছে, তাই একটু ভিডিও নিয়ে চলে আসলাম। আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আমি বর্তমানে এখন ডায়েটে আছি। এই একটু আগে একটা জিনিস খেয়েছি, কিন্তু খাওয়ার পরে মনে পড়ছে যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, কিন্তু তবুও শেয়ার করি। এই যে রেডিজেল ন্যাচারাল এই যে সাপ্লিমেন্টটা, এই জিনিসটি হচ্ছে আপনার যে এসিডগুলোর ভুষির মতো। এটা মেদ চর্বি কমাতে অনেক সাহায্য করে। এটা আমাকে ডাক্তার সাজেস্ট করছে। এই যে এটা এখন খাচ্ছি বর্তমানে, কিন্তু খাচ্ছি হচ্ছে আমি চিয়া সিড বীজ আর দারচিনি গুঁড়া 2 চামচ চিয়া সিড বীজ আর 2 চিমটি আপনার দারচিনি গুঁড়া, এটা মিক্সড করে রাত্রে ফ্রিজে রাখতে হবে। সকালবেলা খালি পেটে খেতে হবে, কিন্তু নর্মাল টেম্পারেচারে, বের করে রাখতে হবে। যখন ঠান্ডাটা একদম কমে যাবে তখন এই যে আর কি সাপ্লিমেন্টটা, এটার হাফ চামচের ভিতরে একটা চামচ আছে, সেই চামচ দিয়ে হাফ চামচ ওটা এই চিয়া বীজ যে আর কি পানিটা আর কি ভিজিয়ে রাখছিলাম রাতে, ওটার সঙ্গে দিয়ে এটা খেতে হবে। এটা অনেক শরীরের জন্য অনেক উপকার। মেদ চর্বি তো কমবেই, আর হচ্ছে যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে এটা দূর করে। তারপরে হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য দূর তো করেই, মেদ চর্বি কমায়, গ্যাস্ট্রিকের প্রবলেম, কোলন ক্যান্সার, আরও নানা উপকার। এটা অনেক উপকার। যাদের এ ধরনের প্রবলেম আছে তারা এটা খেতে পারেন, এবং চিয়া বীজ সবাই খাবেন, এটা চেষ্টা করবেন খাওয়ার জন্য। আসলে আমরা অনেক কিছু বুঝি না, জানি না, কিন্তু আসলে আমি আগে বুঝতাম না, কিন্তু এই বর্তমানে এই চিয়া বীজটা খেয়ে আমি অনেক উপকার পাচ্ছি। আপনারাও খাবেন, আপনাদেরও ভালো লাগবে। এই চিয়া বীজটা আসলে প্রাকৃতিক জিনিস, এর তো কোনো সাইড এফেক্ট তো নাই। যাই হবে এটা উপকারী হবে, ক্ষতি হবে না। তা গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।